বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। তার মধ্যে দেশে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার চলছে, নির্বাচনের কোনো সম্ভাবনাই নেই। এইসবের মধ্যে বাংলাদেশ সেনার বিশেষ ক্ষমতার মেয়াদ ফের বৃদ্ধি করা হলো, বিজ্ঞপ্তি দিয়ে জানালো ইউনূস প্রশাসন। বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে 15ই মার্চ থেকে 60 দিনের জন্য এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। গত বছরের 17ই সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে দফায় দফায় বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কোস্টগার্ড এবং বিজেপিতে পেশনে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এসব ধারায় গ্রেফতার ও গ্রেফতারের আদেশ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। একই সঙ্গে স্থাবর সম্পত্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাধা অপসারণ এবং জনগণের ক্ষতির আশঙ্কা করলে সেক্ষেত্রে পদক্ষেপ নিতে পারবেন তারা। ফৌজদারি কার্যবিধির যে 17 নম্বর ধারায় সেনা কর্মকর্তাদেরকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে এসব নির্বাহী হাকিমরা জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা প্রশাসকের অধীনে থাকার কথা বলা হয়েছে। 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকার রাওয়া ক্লাবে 2009 সালের পিলখানা কাণ্ডের শহীদদের স্মরণে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আর সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রাখতে। হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে। প্রথম কারণ, আমরা নিজেরা হানাহানিতে ব্যস্ত। আমরা একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা অপরাধীদের জন্য চমৎকার সুযোগ। আমরা ঐক্যবদ্ধ থাকলে, একত্রিত থাকলে এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। পুলিশ, র্যাব, বিজেপি, ডিজিএফআই, এনএসআই অতীতে খারাপ কাজের সঙ্গে ভালো কাজও করেছে। দেশ যে এত বছর স্থিতিশীল ছিল, এটার কারণ হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য এবং সিভিলিয়ান সবাই মিলে প্রতিষ্ঠানগুলোকে ইফেক্টিভ রেখেছি। সেজন্য এতদিন সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। কিন্তু তার আগে মনে রাখতে হবে, আমরা এমনভাবে কাজ করব এসব সংস্থা যেন আন্ডারমাইন না হয়। কি বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, শুনবো এবার। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসবো। আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি, দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। আমরা যদি সংগঠিত থাকি,
একত্রিত থাকি, তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে। পুলিশ, র্যাব, বিজিবি, টিজিএফআই, এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে। খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে। আজকে যে দেশের স্থিতিশীলতা, দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে, এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য, সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে, অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে। সেই জন্য আজকে সুন্দর, এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি। এর মধ্যে যারা কাজ করেছে, যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে, অবশ্যই শাস্তি হতে হবে, না হলে এই জিনিস আবার ঘটবে। আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে, কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয়। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। তার মধ্যে দেশে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার চলছে, নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এইসবের মধ্যে বাংলাদেশ সেনার বিশেষ ক্ষমতার মেয়াদ ফের বৃদ্ধি করা হলো, বিজ্ঞপ্তি দিয়ে জানালো ইউনূসের প্রশাসন। বাংলাদেশের প্রথম শ্রেণীর এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন এবং তদূর্ধ্ব সম পদমর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে 15ই মার্চ থেকে 60 দিনের জন্য এই বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। গত বছরের 17 সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকে দফায় দফায় বিশেষ ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কোস্টগার্ড ও বিজেপিতে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তারাও ওই সময়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এসব ধারায় গ্রেফতার এবং গ্রেফতারের আদেশ, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা, তল্লাশি পরোয়ানা জারি করার ক্ষমতা পাবেন বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।